আমাদের মন্ত্রণালয় রেজিস্ট্রেশন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা কোনো প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারে না। বিগত দিনগুলোতে এগুলোর শক্ত মনিটরিং হয়নি এবং অনেক স্কুল রেজিস্টার করেছে, রেজিস্ট্রেশন তাদের আছে, কিন্তু আমরা তাদেরকে শক্তভাবে মনিটরিং করিনি এবং মনিটরিং পলিসিও আমরা তৈরি করিনি। এখন সেগুলোতে বদল আসছে। সো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। রেজিস্ট্রেশন পদ্ধতিটাও আমরা কাজ করছি, রেজিস্ট্রেশন পদ্ধতিটাও যেন আরো সহজতর হয়, কারণ আমরা শিক্ষাকে এগিয়ে দিতে চাই। যারা পাঠদান করতে চান, যারা স্কুল খুলতে চান সঠিকভাবে, তাদেরকে আরো এনথুজিয়াস্টিক করতে চাই স্কুল খোলার জন্য। সেখানে আমরা বাধা সৃষ্টি করতে চাই না। আমাদের দায়িত্ব হলো যেখানে জিনিসটা হচ্ছে কাজটা যেন সঠিকভাবে হয়। সো রেজিস্ট্রেশন আমরা সোজা করবো, যেন আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, কিন্তু তারপর রেজিস্ট্রেশনের বাইরে যদি থাকেন আপনাকে শক্তভাবে বন্ধ করে দেওয়া হবে। এবং নীতিমালা যেগুলো হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে যে যেন, এখানে আমরা জানি আমাদের দেশে অনেক ধরনের ঘাটতি আছে, অনেক ধরনের প্রতিকূলতা আছে, অনেক ধরনের ডার্ট এবং শর্টকামিংস আছে। সেগুলো মেনেই নীতিমালা তৈরি হচ্ছে যে সঠিকভাবে যেন এই স্কুলগুলো পরিচালনা করা যেতে পারে। প্রধান শিক্ষক নিয়োগ অনেক বছর বন্ধ ছিল, কারণ এটা একটা আইনি প্রক্রিয়ায় আবদ্ধ ছিল। সো কোর্ট প্রসিডিংসে আবদ্ধ ছিল, সেই মামলার রায় ইতিমধ্যে হয়ে গেছে। সো এখন আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব 32,000 প্লাস নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া। যেহেতু সংখ্যাটা বড়, আমাদের একটু সময় লাগবে, বাট এই পদ্ধতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রাথমিক শিক্ষকদের যেহেতু এখানে কিছু পয়েন্ট আপনারা ইতিমধ্যে উত্থাপন করেছেন যে নতুন অনেক নিয়োগ হচ্ছে, ওই যে আমার 32,000 হেড টিচার নিয়োগ হবে, সো সেখানে আবার টিচার পদ খালি হবে, সেখানে টিচার নিয়োগ হবে। 14,000 প্লাস নতুন নিয়োগ আসছে। 2023 সালে একটা পরীক্ষা হয়েছিল, সেখানে 6,000 প্লাস ছিল। সেটার রায়ের জন্য আমরা এখন অপেক্ষা করছি, সেটা রায় আসলে সেটা হবে। তারপর আবার প্রত্যেক বছর 14-15,000 নতুন নিয়োগ আছে, এটা থাকে। সো ওই যে টিচার ট্রেনিং, এটাও এর জন্য আমরা স্ট্রিম লাইনের নতুন নীতিমালা করছি। ন্যাপ যে প্রতিষ্ঠান এই টিচার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের দায়িত্বে আছেন, তারা ইতিমধ্যে একটা নতুন প্রশিক্ষণের নীতিমালার উপরে কাজ ধরেছেন। আমাদের বিটিপিটি প্রশিক্ষণ, যে টিচারদের বেসিক প্রশিক্ষণ, সেটা ছিল ইন ক্যাম্পাস, মানে পিটিআই ট্রেনিং সেন্টারগুলোতে থেকে 10 মাসের ট্রেনিং। এটা চেঞ্জ করে আমরা কাজ করছি, চেষ্টা করছি যে 2 মাসের থেকে ট্রেনিং, তারপর অন দ্য জব ট্রেনিং। সো এটা করতে পারলে অনেক বড় সংখ্যক শিক্ষকদেরকে আমরা অল্প সময়ের ভিতরে ট্রেনিং দিতে সক্ষম হব।